দিল্লি দিশা দেখাচ্ছে নতুন করে। সম্ভাবনার উৎসমুখ খুলতে এবার বাংলার ভোটেও ঝাঁপাতে চলেছে কংগ্রেস। ইন্ডিয়া জোটের শরিক হলেও দিল্লির বিধানসভা ভোটে আপের সঙ্গে লড়েনি কংগ্রেস। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনী প্রচারে নেমে কেউই আম আদমি পার্টিকে রিয়াত করেননি। তার একটাই কারণ ছিল, রাজধানীতে নিজের শক্তি নতুন করে বুঝে নিতে চেয়েছিল দল। ভোটের ফলাফলে একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে, কংগ্রেস ভোট কাটায় আপের হার নিশ্চিত হয়েছে। কংগ্রেস ও আপ হাত মেলালে দিল্লির ভোটের ফল অন্যরকম হতো। সেই সঙ্গে এও বোঝা গিয়েছে, গত নির্বাচনের তুলনায় কিছুটা হলেও কংগ্রেসের ভোট বেড়েছে। যদি আপের সঙ্গে হাত মেলাতো কংগ্রেস, সেই ভোট চলে যেত বিজেপিতে। তাতে কংগ্রেসের আখেরে ক্ষতিই হতো। দিল্লির এই ফলাফলই নতুন করে স্বপ্ন দেখাচ্ছে কংগ্রেসকে। এতদিন আঞ্চলিক দলগুলোর সঙ্গে হাত মিলিয়েই বিভিন্ন রাজ্যে ভোটে নেমেছে কংগ্রেস। তা আর চাইছে না কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলায় আগামী বছর বিধানসভা ভোট, তৃণমূলের বিরুদ্ধে কোমর বেঁধে নামতে চাইছে কংগ্রেস। বাংলায় প্রদেশ কংগ্রেসের সভাপতি বদল হয়েছে। অধীর রঞ্জন চৌধুরীর পরিবর্তে দায়িত্ব নিয়েছেন শুভঙ্কর সরকার। তারপর থেকে রাজনৈতিক কর্মসূচিতে কিছু বদল এসেছে। বিজেপির বিরুদ্ধে আগ্রাসী মনোভাব তুলে ধরার পাশাপাশি প্রশাসনিকভাবে বিধ্বস্ত তৃণমূলের বিরুদ্ধে আসরে নেমেছে কংগ্রেস। এই আন্দোলনকেই আরো আগ্রাসী করে তুলতে চায় কংগ্রেস। কংগ্রেসের মনোভাব বদলের সঙ্গে দুটো প্রশ্ন উঠে আসছে। এক, হঠাৎ কেন বাংলার ভোটে শরিক নির্ভরতা ছেড়ে বেরোতে চাইছে কংগ্রেস? কেন্দ্রীয় নেতৃত্ব একটা ব্যাপার বুঝতে পারছে, সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধিতায় আরো শক্তি সঞ্চয় করতে হবে কংগ্রেসকে, না হলে কোনো বিরোধী জোট মাথা তুলতে পারবে না। ফলে আগামী লোকসভা ভোটের কর্মসূচিও এখন থেকেই নিতে চাইছেন কংগ্রেসি নেতারা। 2, গত বিধানসভা ভোটে বাংলায় বামেদের শরিক ছিল কংগ্রেস। 26 সালের ভোটে কি বামেদের হাত ছাড়তে চলেছে কংগ্রেস? তা নিয়ে এখনো স্পষ্ট কোনো মনোভাব তুলে ধরা না হলেও ব্যাপারটা নিয়ে যে রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে তা বোঝাই যাচ্ছে। পশ্চিমবঙ্গের আগামী ভোটে রাহুল গান্ধীকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি তৈরির চেষ্টা চলতে পারে। তবে কিভাবে তা হবে তা এখনো স্থির হয়নি। রাজ্যের শাসক দল তৃণমূল বেশ চাপে, তা বুঝতে অসুবিধা হচ্ছে না। বিজেপির রাজ্য নেতৃত্বও সেই ফায়দা তুলতে মরিয়া। সিপিআইএমও নতুন করে ঘর গোছানোর কাজে নেমে পড়েছে। নানান আন্দোলনের মধ্যে তার প্রতিফলনও দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে যদি কংগ্রেস পিছিয়ে থাকে কিংবা আঞ্চলিক দলগুলোর উপর নির্ভরশীল থাকে, তাতে কংগ্রেসেরই ক্ষতি। ভবিষ্যতের দিকে তাকিয়ে তা মোটেও করা ঠিক হবে না। আর তাই রাহুলকে সামনে রেখেই পশ্চিম বাংলায় আক্রমণাত্মক হতে চাইছে কংগ্রেস।